নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই যে আজকের ভিডিওটা নৃসিংহদেবের উপবাস যেদিন ছিলাম ওই দিনকার ভিডিও, কতদিনের ভিডিও ছিল। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে উচ্ছ্বাসকে পাউরুটি সেঁকে দিয়েছি আর 1 গ্লাস জল দিয়ে দিলাম। ও পাউরুটি আর জল খেয়ে নিব। আর আমরা ঘরে তো টাপুরের বাবা আমরা তিনজনে উপবাস করছি। আর উচ্ছ্বাস এখন পাউরুটি আর জল খেয়ে পড়তে বসে যাবে। আর ওই দিন উচ্ছ্বাসের স্কুলও বন্ধ ছিল। আর এখন এই পাউরুটি আর জল খেয়ে এখন পড়তে বসে যাবে। আর এই যে কিছুক্ষণ পরে আমি অনেক কাজ টাজ করে ওই জন্য কয়টা ভাত রান্না করছি, আর সাথে সয়াবিন আলুর তরকারি আর ডালের বড়া এ দিয়ে ভাত খেয়ে নিবে দুপুরের। আর ওর জন্য তেমন কিছু রান্নাও করি নাই। আর কি যে গরম পড়ছে, কতদিন এত গরম পড়ছে। প্রতি বছর ভাবি নৃসিংহদেবের একটা চিত্রপট কিনবো, কিন্তু কিনে হয় না। ওই দিন ঠাকুরস্থানে গিয়েও ভাবছি কিনবো, তাড়াহুড়া করে চলে আসছি, আর কিনে হয় নাই। খারাপ লাগে আসলে, কিনবো ভাবি আর কিনে হয় না। আর এই যে এখন সন্ধ্যাবেলা পূজা দিতেছি। আর আমরা সবাই মিলে নৃসিংহদেবের 108 নাম স্মরণ করতেছি। সন্ধ্যাবেলা পূজা দেওয়ার পরে ফল খেয়ে নিছি। তারপরে রাত্রে যে আলু চিপস, বাদাম ভাজি, তারপরে ছিল সাবুর ফ্রাই খাবো এখন। আর এটা আমি কিন্তু বিকালে করে নিছি, যার কারণে আলু চিপসগুলো একদম মুসমুসে ছিল না, একদম নরম হয়ে গেছে। আগে করে রাখছি, কারণ যখন পূজা দেওয়ার পরে আসলে তখন আর শরীরে ইচ্ছে করে না, মন চায় না আর কোনো কাজ করি। তার জন্য আগেভাগে আমি সব কাজ করে রাখছি। আর এটা হলো পরের দিন, আজকের সকালবেলার ভিডিও। টাপুর স্কুলে যাবে। টাপুর বলছে, মা তুমি আমাকে ভাত খাইয়ে দাও। আমাদের কিন্তু পালন হয়ে গেছে, স্নান পূজা পালন রান্নাবান্না সব শেষ। আজকে একদম সকালবেলা বড় উঠে সব কাজ করে ফেলছি। আর এখন টাপুরকে ভাত খাইয়ে দিতেছি। টাপুরকে আমি বলতেছি, তুমি কেন নিজে হাতে ভাত খানো? ও কিন্তু মাঝে মধ্যে এরকম আবদার করে, মা তুমি আমাকে খাইয়ে দাও। আর ও যদি নিজে হাতে ভাত খায়, ও এখনো পেট ভরে ভাতে খেতে পারে না নিজে হাতে খেলে। আর গতকালকে তো উপাসে ছিল, যার কারণে আজকে আমি ভাত খাইয়ে দিতেছি, না হলেও পেট ভরে ভাতে খাবে না। আর ওইদিকে আমি বলতেছি, দেখো তুমি নিজে হাতে এখনো পেট ভরে ভাত খেতে জানো না, তোমার ভাই এখন নিজে হাতে ভাত খেতে পারে, তোমার ছোট ভাই। ওইদিকে উচ্ছ্বাসেরও খাওয়া শেষ, আর ওর বাবাও খেয়ে চলে গেছে। ওরকে খাইয়ে তারপরে আমি খাবো। আর টাপুরকে ভাত খাওয়াতে গিয়ে ওইদিকে দেখি আমি আর সিজি বসা দিয়ে চলে গেছি। আর সবগুলা সিম বাজি পুড়ে গেছে। আমার মনেও ছিল না আসলে একসাথে করা অনেক কষ্ট হয়ে যায়। আর কি করব, সিমবাজিগুলো পুড়ে গেছে, খুব খারাপ লাগছে, কালারটাই নষ্ট হয়ে গেছে। আর আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। এখন দেখি পাঁচফোড়ন কোটাতে একদম পাঁচফোড়ন নেই, জন্য আমি পাঁচফোড়ন করে নিব। আর পাঁচফোড়ন আমি আসলে বাজার থেকে রেডিমেড পাঁচফোড়ন আমার কাছে ভালো লাগে না, আমি ঘরে নিজে পাঁচফোড়ন তৈরি করে নিই। আর এটা তেমন একটা কষ্ট না। আর এই যে এখন আমি সবগুলা থেকে এক মুঠো নিয়ে তারপরে যে ভালো করে ধুয়ে নিব। আর এই যে এখানে আমি সরিষা, তারপরে মেথি, কালো জিরে সব কিছু দিয়ে 5টা উপকরণ দিয়ে সব কিছু দিয়ে আমি মিশিয়ে নিব। আর সবগুলো আমি কিন্তু এভাবে কিনে নিয়ে আসি, তারপর আমি ঘরে এভাবে মিশিয়ে নিই। আর এখন ভালো করে ধুয়েও নিব। আর পাঁচফোড়নে কিন্তু 5টা উপকার রয়েছে। আর পাঁচফোড়নের তরকারি আমার খেতে ভীষণ ভালো লাগে। পাঁচফোড়নের যে গ্রানটা, ওটা আমার ভীষণ ভালো লাগে। ওইদিকে ঘরেরও যে অবস্থা হয়ে গেছে, আবার ঘর পরিষ্কার করতে হবে। নিজে কতবার আমার ঘর ঝাড়ু দিতে হয় এটার কোনো হিসাব নেই। আর ঘরের ভিতরে মানুষের তুলনা এ তেলাপোকার সংখ্যা মনে হয় যে অনেক বেশি। কার ঘরে আমাদের ঘরের মতন এরকম অবস্থা। এটাকে দেখলে আমার এত ভয় লাগে কি বলবো, কিন্তু এরাই সবসময় আমার চোখের সামনে থাকে।